ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটক সমাগম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। আজিম, সোহেলি, আজকে আসলে ছুটির দিন হিসেবে নয়, আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে কক্সবাজারের পর্যটকের উপস্থিতি বেশ বৃদ্ধি পেয়েছে। কারণ শীতের আবহাওয়া শুরু হওয়ার সাথে সাথে আপনি জানেন যে কক্সবাজারে সারা দেশ থেকে মানুষজন ছুটে আসেন এবং এই সমুদ্রের শান্ত সমুদ্রকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি, এখন মোটামুটি সমস্ত ধরনের হোটেল, রিসোর্ট এবং গেস্ট হাউস যেগুলো রয়েছে প্রায় সব কিছুতে মোটামুটি 60 থেকে 70% বুকিং রয়েছে এবং সবাই বলছেন যে তারা মোটামুটি ভালো ব্যবসা করতে পারছেন। অন্যদিকে আমরা রেস্টুরেন্ট মালিক সমিতির সাথে কথা বলেছি, যদিও পর্যটকদের কিছুটা অভিযোগ রয়েছে হোটেল ভাড়া এবং রেস্টুরেন্টে খাবার বিল নিয়ে, তারপরেও তারা বলছেন যে দীর্ঘ সময়ের বন্ধের পর তারা আসলে নভেম্বর থেকেই মূলত বেশ ভালো ব্যবসা হচ্ছে এবং ধীরে ধীরে শীতের শীতের শীত যতই বাড়ছে ততই পর্যটকের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং আমরা সমুদ্রের বিশেষ করে সুগন্ধা থেকে লাবণী থেকে কলাতলি পয়েন্ট পর্যন্ত দীর্ঘ যে জায়গাটি রয়েছে সেখানে অন্তত এই মুহূর্তে অন্তত প্রায় লাখের কাছাকাছি পর্যটক অবস্থান করছে এবং এর মধ্যে কিছু লোকজন স্থানীয় থাকলেও বেশিরভাগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে ঘুরতে আসা। তবে এটার পাশাপাশি আমাদের যে দীর্ঘ মেরিন ড্রাইভ রয়েছে সেই মেরিন ড্রাইভেও এখন সরব উপস্থিতি দেখা যায়, যদিও যদিও যেই রেজুকালের যে বৃষ্টি রয়েছে সেটি সংস্কারের অভাবে সেখানে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়, তারপরেও পর্যটকরা আসলে এটি খুব দারুণভাবে উপভোগ করেন। তবে সেন্ট মার্টিনে যেহেতু এখন 2000 করে প্রতিদিন যাওয়া যাচ্ছে, সে কারণে কিছুটা পর্যটকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে, তারা চায় যে এটা যেন আরও বাড়ানো হয়। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক সমাগম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।